নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ফ্রেন্ডের কাম আছে মোকামি, সবসময় মোকামি। এখন হে ইউকেট কেস করছে এজ এ এলজিবিটি কিউ। এখন কিতা কিতা ডকুমেন্ট তার সাবমিট করা লাগবো? এখন সে কি গে হিসাবে নাকি লেসবিয়ান হিসাবে? দোটা দোটা। ওকে। তো এখন যেটা হবে সেটা হচ্ছে যে তাকে অ্যাসাইলাম সিক করতে হবে। তার যে আপনার বায়োমেট্রিক ডেটা দিতে হবে, যেটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্রিনিং ইন্টারভিউতে যে দিতে হবে, ফটোগ্রাফ হতে হবে এবং সেখানে কিন্তু প্রায় 49 মতো কোশ্চেন কিন্তু তাকে জিজ্ঞেস করবে এবং সেখানে কিন্তু এই সংক্রান্ত কিন্তু কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে হবে। অতএব তাকে কিন্তু প্রিপারেশন নিয়ে যেতে হবে। এরপরে যেয়ে কিন্তু তাকে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে এবং পরবর্তীতে কিন্তু খুব তাড়াতাড়ি তাকে কিন্তু সাবস্টেন্টিভ হিয়ারিং এর জন্য তাকে নোটিশ দেয়া হবে এবং সেখানে কিন্তু এই সাবস্টেন্টিভ কোশ্চেন তাদেরকে কিন্তু জিজ্ঞেস করবে। তো সাধারণত ওরা জানতে চায়, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে কবে থেকে সে এটা ফিল করতে লাগলো, এটা তার আত্মীয়স্বজনরা জানে কিনা, তারপরে তার কোনো পার্টনার আছে কিনা, তারপরে এখানে সে কোনো ক্লাবের সঙ্গে জড়িত আছে কিনা, তারপরে তার পার্টনার যদি থেকে থাকে তার নাম কি? এই ধরনের কিন্তু কোশ্চেন গুলো কিন্তু তারা জানার চেষ্টা করবে। অতএব আপনার এই অ্যাসাইলাম কিন্তু বেশ কমপ্লেক্স এরিয়া এবং আপনার এ ব্যাপারে কিন্তু আপনার স্ক্রিনিং ইন্টারভিউতে আপনার প্রিপারেশন নিয়ে যেতে হবে। কারণ এখানে যদি আপনি ঠিকমতো উত্তর না দিতে পারেন, ফাউন্ডেশন যদি না হয় তাহলে কিন্তু পরবর্তীতে যেয়ে কিন্তু সমস্যা হবে সাবস্টেন্টিভ হিয়ারিং এ। অতএব আপনি ইনিশিয়াল ইন্টারভিউতে যদি আপনি ভালো করেন, পরে সাবস্টেন্টিভ হিয়ারিং তে যদি আপনি ভালো করেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন একটা হোপ থাকবে। কিন্তু আপনি যদি আ মিস করেন কিংবা আ ভুলভাল আনসার দেন তাহলে কিন্তু হবে না। এইজন্যে এটা 1951 এর যে অ্যা ইউএন কনভেনশন আছে সেটার আন্ডারে ৫ টা গ্রাউন্ডে অ্যাসাইলাম সিক করা যায়। তার ভিতরে এথনিসিটি, ন্যাশনালিটি, তারপরে হচ্ছে রিলিজন, পলিটিক্যাল ওপিনিয়ন আর 5th হচ্ছে মেম্বারশিপ উইথ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ। এই যে যেটা কথা আমি বললাম, মেম্বারশিপ উইথ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ, এটা জেন্ডার আইডেন্টিটি ব্যাপার এখানে রয়ে গেছে। জেন্ডার আইডেন্টিটির কারণে যদি কেউ প্রসিকিউটেড হয়ে থাকে, তার লাইফ যদি ডেঞ্জার হয়ে থাকে তার কান্ট্রি অফ অরিজিনে, কিংবা যদি পেনাল কোড থাকে যে যদি কেউ গে কিংবা লেসবিয়ান হয়ে থাকে তাদের যদি কনভিকশন হতে পারে কিংবা তাদের প্রসিকিউশন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের যদি প্রমাণ করতে পারে যে না সে জেনুইনলি একজন গে কিংবা লেসবিয়ান, তাহলে কিন্তু তার অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেস হতে পারে। এটা এটা ভাবলে হবে না যে হ্যাঁ, বাংলাদেশে গে কিংবা লেসবিয়ানদের লাইফ রিস্ক, কিন্তু দেখাতে হবে যে না, যে ক্লেম করছে তার লাইফ রিস্ক এবং সে আপনার অ্যানাদার পার্ট অফ দ্য কান্ট্রি, যেটাকে ইন্টারনাল রিলোকেশন বলে, সেটা সে করতে পারবে না এবং তার লাইফ ডেঞ্জার হবে এবং সে তার ইন্টারভিউর মাধ্যমে কিংবা অবজেক্টিভ এভিডেন্স এবং তার কোনো এভিডেন্স থাকলে সেটার মাধ্যমে সে যদি সে প্রমাণ করতে পারে, তাহলে কিন্তু তার অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হলে তাকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হবে। এখনো কিন্তু এটা 5 ইয়ার্স লিভ টু রিমেইন দেয়া হচ্ছে। ধন্যবাদ। যারা 2nd অফ মার্চের আগে অ্যাপ্লিকেশন করছে তাদের, কিন্তু 2nd অফ মার্চের পরে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য কিন্তু অ্যাসাইলাম সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে এবং তারা কিন্তু 2.5 বছরের জন্য লিভ টু রিমেইন দেবে এবং তাদেরকে 2.5 বছর শেষ হওয়ার আগে যেয়ে রিভিউ করবে এবং তারা যদি সার্টিফাই হয় যে ফেয়ার অফ প্রসিকিউশন আছে, তাহলে কিন্তু এটা রিনিউ হবে। ধন্যবাদ আপনার কোয়েশ্চেনের জন্য। নেক্সট। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.